নেশাখোরের বিরুদ্ধে নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? মারহাবা। আমি পারি না স্লোগান, ঢাকাকে উঠলে কাইপা উঠবো, হন যদি উঠি যায় গ্রাম ফিরুছি দিকে আওয়াজ পায় না। না এখানে গ্রাম ফিরি তো যারা দেশ কাপাইলেছি কতক্ষণ ঠিক নেই। তবে নেশা কি চল? কোনোদিন নেশা করবেন না। হ্যাঁ টুট লড়ছে না, হ্যাঁ দাঁত গোলা কেমন জানে দেখা যায় রে। খাইছ তুন রে, খাইছ? এই পাগলা দাঁত দি গোলা গোলা দেখা যায় রে। যাক ধরিস না ধরিস না ধরিস না, মারিস না মারিস না। এই পাগলা এই তোরে দিয়ে একটু ভাবলেছি বুঝছ না, তুই তো বালা মানুষ আমি জানি আগে তুই কই। নেশা কি চলবে বাবা? কি কইছ বাবা? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ যে মজা লাগে আমার কাছে। যাক আজকে বেশি কইতাম না। সুদ কি হালাল না হারাম? আরো জোরে। হারামের মধ্যে আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে আর কবর করব কত। আল্লাহর বন্ধু ডাক দিয়া কই, যুবক ও এলাকাবাসী, তোমরা একটা কাজ করো, তোমরা তৃতীয়বারের মতন আরেকটা কবর করবা। এবার তৃতীয় কবরটা করার পরে সাপ যদি আসে, সাপ সহকারে লাশটারে দাফন করবা। আবার যদি সাপ না থাকে, সাপ ছাড়াই লাশটারে দাফন করবা। এবার জনমের তোরে শেষবারের মতন কবরটা করলো রে বাবা। এমন সুন্দর করে কবর খোঁড়া শুরু করলো, করতে 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 শেষ। এবার আর কবরের মধ্যে কোনো সাপ পাই নাই। বাড়ির মধ্যে যাইয়া লাশটারে ধোয়াইলো, ধোয়াইয়া সুন্দর করে কাপড় পরাইলো, কাপড় পরাইয়া জানাজার ময়দানে নামাজ পড়লো। হাজার হাজার মানুষ আসলেন, আসার পরে তার জানাজা পড়াইয়া কান্দের মধ্যে লাশটা লইয়া যেই মাত্র গুরুস্থানে গেছে গো, ওই গুরুস্থানের মধ্যে যাওয়ার পর এবার লাশটারে যেই মাত্র নামাবে, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ জাগা মতো ঠিকই ধরব, কথা বলেন ঠিক কিনা? মনে কইর না ঘুরতাছো ফিরতাছো, ধরলে আল্লাহ ছাড়বে না। আজকে জীবনের গুনাহগুলা গাট্টি বাইন্দা আল্লাহর কাছে তওবা করবেন। এবার ওই মুহূর্তে কবরটা কুড়ার পর এবার লাশটাকে জানাজার মাঠ থেকে কবরে নিয়ে যাওয়া হলো। যেই মাত্র কবরে নিয়ে যাওয়া হলো, ওই মুহূর্তে কবর লাশটা যখন নামাবে, ওই মুহূর্তে তারা তাকাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে আরো ভয়ঙ্কর বিষধর সাপ এসে গেছে। এই সাপ দেখে তারা লাফ মারা লাশটারে ফালাইয়া কোন রকম ভাবে মাটি মুটি দিয়া ফালাইয়া চলে গেছে। এবার এলাকার মানুষ বলা বলি শুরু করলো, এই লোকটারে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন নামাজ ছাড়তে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন অন্যায় করতে দেখি নাই। কিন্তু তারে কবরে নামাইতে গেলাম, প্রত্যেকটা কবরে সাপ দেখলাম। আমরা তো শুনেছি রাসূল বলেছেন, বেনামাজিরে কবরে সাপে দংশন করবে, বেনামাজিকে কবরে নাবির মধ্যে দংশন করবে। এই লোকটার কবরে নামাইবার আগে প্রশ্ন হওয়ার আগে কেন সাপ? এই কথা চিন্তা ভাবনা কইরা বন্ধু বন্ধুর সঙ্গে বলা বলি শুরু করছে। একজন আরেকজনের সঙ্গে বলা বলি শুরু করলো। ওই মুহূর্তে একজন আরেকজনের কয়, কি ব্যাপার লোকটা যে ব্যবসা করছে তোরা 2 নম্বরই দেখছস নি? কয় না। এই লোকটা যে নামাজ পড়ছে তোরা নামাজের মধ্যে কোনো বেজাল করছে দেখছস নি? কয় না। এই লোকটা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করেছে, তার মিথ্যা কথা বলতে তোরা শুনছস নি? কয় না। আরেকজনের ডাক দিয়া কয়, আমরা তো বাহিরে ভালোই দেখছি, তাইলে চলো চলো তার স্ত্রীর কাছে আমরা যাই, তার স্ত্রী হয়তো ঘরের খবরটা জানবে, তার স্ত্রীকে আমরা যাইয়া বলবো তোমার স্বামীর এমন কোন কর্ম আসেনি যেই কর্মের কারণে আমার আল্লাহ নারাজ হইয়া গেছি, খবর দেওয়ার আগে সাপ পাঠাইয়া দিছি। তার স্ত্রীকে যাই আমরা জিজ্ঞাসা করি। সবাই একমত হয়েছে। এবার সবাই দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেল, যাইয়া জিজ্ঞাসা করে, শোনো না, তোমার স্বামীকে কবরের মধ্যে নামাইলাম, ওই কবরের ভিতরে সাপ আমরা দেখলাম, অথচ
সাপ তো কোনো আশীর্বাদের জিনিস না, সাপ তো হলো অভিশাপের ব্যাপার। তোমার স্বামীর কবরের মধ্যে আমরা সাপ দেখলাম, তোমার স্বামী এমন কোনো কাজ করছেনি যেই কাজের কারণে আমার আল্লাহ কবরে নামাইবার আগে ধ্বংসাত্মক সাপ পাঠাইয়া দিছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার নবী বলেন স্ত্রীর এই কমেন্টসের কারণে আমার আল্লাহ স্বামীর কবরকে জান্নাত বানিয়ে দেয়। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহরে বলে আল্লাহ আমার স্বামী আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, আমার আল্লাহ স্বামীর এই কমেন্টসের কারণে স্ত্রী কবরটারে শান্তির নিকেতন বানাইয়া দে। এবার স্ত্রীর কাছে যাইয়া বলতেছে আপনি তো স্বামীর ঘর সংসার করেছেন, ঘরের ভিতরে কি আছে ঘরের মালিকই ভালো জানে, আমরা আপনার কাছে এসেছি, আপনি তো ভালো করে জানেন আপনার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ভালো মানুষটার জন্য আমরা যখন কবর করতে গেলাম, প্রথম কবর করলাম কবরে সাপ পাইলাম, দ্বিতীয় কবর করলাম কবরে সাপ পাইলাম, তৃতীয় কবর আমরা করেছি, এরপর আমরা কবরে সাপ পেয়েছি। আপনি তার স্বামীর সংসার করেছেন, সাপ সহকারে আপনার স্বামীকে দাফন করে একটা কলঙ্কের অধ্যায় এলাকায় রচনা হয়ে গেছে। আপনি আমাদেরকে বলেন না আপনার স্বামীর জিন্দিগিতে এমন কাজ করছেনি যে এই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ আসতে পারি। এ যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, একদিন দিন টাইমে বলে দিয়ে যায়, আপনার অন্তর খবর কেউ যদিও না জানে, একজন জানে, জবানটা খুলে বলুন তিনি কে, আরো মায়ার সুরে কন্যা তিনি কে। হায় রে, ওই মুহূর্তে স্ত্রীর কাছে ডাক দিয়া কয় আপনার স্বামী এমন কাজ করছেন যা আমরা জানি না, আপনি জানেন। বাহিরে তো আপনার স্বামী পুরো আল্লাহর ওলির মতো চলাফেরা করছে, কিন্তু কবরে সাপ যেহেতু নিশ্চয়ই ভিতরে কিছু ঘটনা আছে আপনি জানেন। স্ত্রীটা তখন সত্য কথা বলছে। স্ত্রী কয় আছে গো, আছে আছে। কই কি আছে? কই আমার স্বামীটা যে ব্যবসা করত, আমার স্বামীর মুখের মধ্যে মধুর ভাষা ছিল, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস খারাপ ছিল। আমার স্বামী যেই মালগুলো ওজন দিয়া ব্যস্ত, ওই ওজনকৃত মালের সঙ্গে কংক্রিট মিশাইয়া ওজন বাড়াইতো, এই জন্য আমার স্বামীর অভ্যাসটা ছাড়তে পারি নাই। আমার মনে হয় আমার স্বামী দুনিয়ার মানুষটা ঠকাইছে, নিজে কবরে ঠইকা গেছে। আল্লাহ মনে হয় এই জন্য আমার স্বামীর প্রতি বেজার হয়ে গেছে। এই জন্য আমার মাধবপুরের বাবারা, মিরপুরের বাবারা ব্যবসা করবেন ভালো কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য সুদ খাওয়া যাবে না, ব্যবসার মধ্যে কাউরে প্রতারণা করা যাবে না। যুবকের দল, ব্যবসা হালাল ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার মধ্যে ঠকানো যাবে না। আপনি যদি দুনিয়ায় মিজানের, আপনি যদি দুনিয়ার পাল্লার মধ্যে কাউরে কম দিয়া ঠকাইয়া দেন, আমার আল্লাহ আপনাকে মিজানের পাল্লায় ঠকাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আর মায়ার সুরে কন্যা ঠিক কিনা? বন্ধুরে, ওই মুহূর্তে ওই লোকটার এলাকার বাসী মনে মনে কয় এই তো ভালো কথা, দেখছো নি উপরে ফিটফাট ভিতরে কত সমস্যা, সে মানুষে ঠকাইছে, আল্লাহ তারে দুনিয়াতে দেখাইয়া নিছে। ও বন্ধু 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 রে, আপনার নবী আমার নবী বলে দিয়েছেন এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা। এখন আমার প্রশ্ন হলো, মাধবপুর যদি ওই ওয়াজটাকে নিয়ে আছি ১৫০০ বছর আগের ওয়াজ, আর এখন মাধবপুরের ওয়াজের সঙ্গে মিলে যাবে? ওই লোকটা মিশাইছে মালের সঙ্গে পাথর, আর আমার মাধবপুরের মানুষ দুধের সঙ্গে পানি মিশাইয়া মানুষের ঠকায় আছে না না? আসেনি আসেনি, দুধের লোকে পানি মিশা আসেনিও বাবা, আসেনি রে বাবা, আসে না? ভাবছে মনে করছে যে 2 কেজি দুধের লোকে 1 পা পানি মেরে দিছি, যদি 100 টাকা কেজি হয় 25 টাকা ভাইয়া গেছে। হায় রে বাবা 25 টাকা, আরে বাবা 25 টাকা। আর কিটা করতাম, মাধবপুর তো হনো গেলে আমি চুর ধরতাম, মিরপুর গেলে ধরতারো, কুড়ি গেলে ধরতারো। যারা মানুষকে ধোঁকা দেয় ব্যবসার মধ্যে, এমন কিছু ফাঁকে ফাঁকে লোক আছে না, দেখবেন যায়